আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তন্ময় চৌধুরী চ্যানেল মিরপুর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এখন আমি যে জায়গায় আছি এটা হলো মিরপুরের বেগুনটিলা ক্যাম্পের ভিতরে। আর এখানে আমরা প্রতিদিন মতো যেই ভিডিওগুলি করি, আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে তুলে ধরি অসহায় মানুষদেরকে নিয়ে। সেই অসহায় মানুষ খুঁজে খুঁজে চলে আসছি যে বেগুনটিলা মিরপুরের অবস্থান করতেছি এই জায়গাটাতে। এখন কথা আর না বাড়াই, মূল প্রোগ্রামে চলে যাই। আসুন আমার সাথে চলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম আর আপনার দেশের বাড়ি? আমার নাম বিবি হালিমা, দেশের বাড়ি ভোলা। আচ্ছা, আপনার সামনে যে রোগী ওনার সাথে আপনার সম্পর্কটা কি? উনি আমার শাশুড়ি। আচ্ছা, ওনার এখন বর্তমান শারীরিক অবস্থা কেমন? এনার শারীরিক অবস্থা অনেকই খারাপ। মনে করেন আমরা বস্তিতে থাকি, দিন আনি দিন খাই, আমাকে সম্ভব না চিকিৎসা করা। ওনার বর্তমান মানে কি রোগে উনি আক্রান্ত এখন? উনির অনেক রোগ, মনে করেন হাত পা ফুলান দেওয়া যায়। এরপরে একবারই দুইবার স্ট্রোক করছিল। আবার এই জ্বর, মাথা ব্যথা, যন্ত্রণা এগুলো বেশি। হ্যাঁ, এই রোগের কোনো ইয়ান ধরতে পারি না। যত ডাক্তারি, আমরা গরিব মানুষ কি আর নিমু নেই, ফার্মেসিতে নিয়ে আনি, যা ওষুধ আনি খাওয়াই, কতক্ষণ ভালো কতক্ষণ কোনো খারাপ। ডাক্তার বা কোনো হাসপাতালে কি ওনার চিকিৎসা কি করাইছেন বা ওগুলি কি দেখাইছেন এই পর্যন্ত? জি না, ওটি দেখাই না। কোনো হাসপাতালে বা কোনো ডাক্তার এখন পর্যন্ত সরাসরি দেখান নাই? জি না, ওগুলো দেখাই। ওষুধ আনতেছেন ফার্মেসির থেকে? ফার্মেসি থেকে আইনা খাওয়াইতে আসি, এই কমে আবার বাড়ে, বাসায় রাখি। কিন্তু আপনারা তো আসলে একটা ডাক্তার দেখানো উচিত ছিল, বা ওরকম কি আপনাদের আর্থিক অবস্থা কি ভালো না? জি না ভাই, ওরকম আর্থিক অবস্থা থাকলে কি আর বাসায় রাখে মানুষ ভোগাইতে পারি? ওনার নামটা কি? ওনার নাম শামসুন নাহার। আচ্ছা, ওনার কয় সন্তান বর্তমানে? ওনার সন্তান মেয়ে একজন, ছেলে তিনজন। আচ্ছা, ওনার স্বামী নেই? জি না। আচ্ছা, ওনার স্বামী নেই। ওনার সন্তানরা কি করতেছে এখন, কাজ কি করতেছে? কি কাজ করবে, এই টুকিটাকি করে, মনে করেন যে সময় যা পারে করে কোনো মানে রকম। দিন আনে মানে ডেইলি বেসিসে কাজ ডেইলি করতেছে আর কি? বেসে কিনা যা যে সময় যাওয়া খায় আচ্ছা, চলে সংসার। ওনার আপনাদের মানে আয়ের উৎসটা এখন কি, মানে কিভাবে পারতেছেন? ও দি আমাকে আনতে এই যা দিন আনে কাজ কাম করে, এই আমাকে কোনো রকম চলে। আচ্ছা, ওনার চিকিৎসার জন্য এই পর্যন্ত কোনো সংস্থা বা কোনো এনজিও কারো কাছে কি সহযোগিতা চেয়েছিলেন, জি না। বা কোনো চেষ্টা করেন এই পর্যন্ত? জি না, আমরা এইসব বস্তিতে থাকি, মনে করেন আমরা জানি কোন জায়গায় কি হয় না হয়। এই বাসায় রাখি, নিজেকে যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়েই চাই নিজেরা সংসার কুলে যেটুকু সামর্থ্য হয়। আচ্ছা, আমাদের চ্যানেলে যারা দর্শক আছে দেশ বিদেশে থেকে দেখতেছে, ওদের কাছে কি আপনি আমাদের কাছে কোনো সহযোগিতা চাচ্ছেন এখন? চাচ্ছি। আমার কাছে আমার শাশুড়ি, আমরা গরিব মানুষ, আমরা পারি না, ওনারা যদি আমাকে একটু সাহায্য করে, হেল্প করে, তাহলে আমাকে ভালো হয়। আচ্ছা, এখন আপনি একটু আমাদের সাথে কথা বলতে পারবেন? যে কি আচ্ছা, আপনি আমাদের যারা চ্যানেলে দেখতেছে দর্শকদের দেশ বিদেশে সবার কাছে সহযোগিতা চাচ্ছেন যে ছেলে মরিয়া তো চিকিৎসা? ঘরে ঘরে মারা যাবো না, চিকিৎসার জন্য কিছু চাইছি। একটু আমাদের ক্যামেরার দিকে তাকায় যদি আমাদের দেশ বিদেশে যারা বিদেশে প্রবাসী আছে তাদের কাছে যদি একটু সহযোগিতা চান। চাই হ্যাঁ, যে আমি দেশ বিদেশি যে আছে হ্যাঁ কাছে একটু কিছু চাই, আমি একটু ভালো হওয়ার জন্য, একটু চিকিৎসা করার জন্য। আচ্ছা, আপনার আপনাদের যারা বা দেশে বিদেশে যে কোনো জায়গাতে বিদ্যমান যারা আছে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অর্থ বা যখন দিবে, ওটার জন্য আপনাদের কাছে কোনো নগদ বিকাশ বা এমন কোনো কিছু নাম্বার আছে আপনার কাছে? জি আছে, দেওয়া যাবে। আচ্ছা, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি নাম্বারটা যদি বলেন। নাম্বারটা তো একটু নাম্বারটা বললেন। 017106393996। আচ্ছা, এটা কি বিকাশ না নগদ করা? বিকাশ। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন, আমাদের এখানে দর্শক যারা আছে, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, মানবতার পরিচয় দিন। এই একটা অসহায় একটা মা, তার বর্তমান অবস্থা খুবই খারাপ। উনি টাকার জন্য এখন পর্যন্ত কোনো চিকিৎসা কিছু করতে পারতেছে না, এবং ডাক্তারের কাছেও উনি যেতে পারছে না।
শুধু সামান্য ফার্মেসি থেকে যতটুকু পারছে অতটুকু এনে ওষুধ খেতেছে। আপনাদের একটু সহযোগিতা, ওনার চিকিৎসা করতে পারে, একজন ডাক্তারের কাছে যেতে পারবে। আপনারা দেশ বিদেশ থেকে যতটুকু পারেন অন্তত এই অসহায় মাটাকে সহযোগিতা করুন। আর এখন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা আমাদের কোনো সহযোগিতা যদি চান, আমাদেরকে যদি প্রয়োজন, চ্যানেল মিরপুরের টিমকে অবশ্যই জানাবেন। আমাদের ডেসক্রিপশনের নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, অবশ্যই সাথে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।